নমস্কার, শুভ সকাল সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে। আমরাও কিন্তু খুবই ভালো আছি। ভালো আছি বলে আজ আরেকটা নতুন দিনে নতুন সকালে আবারও চলে এলাম। তো ঘুম থেকে ওই প্রতিদিনের মতো 5টায়, 4:45 কিংবা 5:30 উঠতেই থাকি। আর সকাল সকাল উঠে এই যে চারিদিকের এই মহলটা একদম তাজা, খুব ভালো লাগে। আর কিছু ছাদের মধ্যে আবর্জনা ছিল, তো এগুলো যদি এখন সিঁড়ি দিয়ে আমি নিয়ে যাই সেগুলো কিন্তু নোংরা হয়ে যাবে। তো সেই জন্য আমাদের দোকানের সামনে যেখানে দোকানের যে ময়লা কাগজপত্র জমানো থাকে সেই জায়গাটায় ফেলেছি, সেগুলা গিয়ে উঠিয়ে অন্য জায়গায় ফেলে আসবো। তো আগে সিঁড়ি দিয়ে নিয়ে যেতাম, অনেকটাই আবার নোংরা হতো। তো সেই জন্য মাথায় বুদ্ধিটা আসলো যে এইভাবেই উপর থেকে যদি ফেলি তাহলে কাজটা আমার সহজ হলো, আর সিঁড়ি নিচের রুমটাও নোংরা হবে না। যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো তোমাদের অনেক স্বাগত। কিন্তু তোমরা যেভাবে স্প্যাম কমেন্ট করছো, নম্বর বলে, সাব নাম্বার বলে, তারপর পাশে আছি, পাশে থেকেও বন্ধু হলাম, তো তোমরা তো জানোই, জেনে বুঝে কেন যে এই সমস্ত ক্ষতি করছো। আমার কিন্তু না হবে ওয়াচ টাইম আর না বাড়বে সাবস্ক্রাইবার। এরকম করে কিন্তু প্রত্যেকের চ্যানেলে গিয়ে এরকম করতে থাকো অনেকেই, আর চ্যানেলের কিন্তু এতটাই ক্ষতি হয়, যেটা 1 মাসে রিচটা আরও বাড়তো, হয়তো সাবস্ক্রাইবারও হতো, সেটা কিন্তু আরও 2 মাস পিছিয়ে চলে যায়। তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি, একদম এসব কমেন্ট করো না, আমি যেতে পারবো না। সুন্দর করে একটু ভালোবেসে ছোট্ট কমেন্ট করে যেও, আমি অবশ্যই বুঝে যাব। আর আমি তো এতটাই বোকা না, কে এসেছো না এসেছো আমি বুঝতে পারি না। আর লাইক দিলে না দিলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু বললেও করবে, আর না বললে তো করবেই। আর যে যেটা করবে না, সত্য বলার পরেও কিন্তু কিচ্ছু করবে না। তারপরে এই যে আমার ছোট্ট ছাদ বাগান, আর ওই কোণার মধ্যে বসে আছে কবুতরগুলা চাল দেওয়ার জন্য, আমাকে দেখলেই উড়ে উড়ে আসে। তো অনেক ভোরবেলা ওঠার পরে আমাদের চারপাশে যে ঠাকুরের আশ্রম কিংবা ঠাকুরের মন্দিরগুলা থাকে, সেখানে কিন্তু অনেক ভোরে ভোরে মাইক লাগানো থাকে। আমাদের বিশেষ করে অনুকূল ঠাকুরের এখানে তো প্রার্থনা শুরু হয় ভোরবেলা, আর সন্ধ্যার আগে হয়। তো ভোরবেলা উঠলে কি হয়, গানটা শোনা যায়। তো আমি তো ভোরবেলা প্রার্থনা করতে পারি না, তো অনেকটাই দৌড়াদৌড়ি এরকম সকালবেলা থাকে। তো ছেলের স্কুলের টাইম থাকে, তো বাসি ঘরটার ঝাড় দিয়ে দিতে হয়। তো ঘর ঝাড় না দিতে কেউ যদি বের হয়ে যায় সেটাও কিন্তু খুব খারাপ। তো ঘরটা ঝাড় দিয়ে একটু জল ছিটা তো অন্তত দরজায় দিতে হয়। তো সেগুলো করতে করতেই বেলাটা কি করে বয়ে যায় আমি বুঝতেই পারি না। তো সেই জন্য আমার তাড়াতাড়ি সবসময় চেষ্টা করি যে ভোরবেলা উঠে আমি মাথা ঠান্ডা রেখে শান্তিভাবে সমস্ত কাজ কিন্তু নিপটিয়ে নিই। আর অনেক দিন হয়, সবসময় তো আর সঠিকভাবে হবে সেটা তো না। এটা একটা শরীর মেশিনের মতোই বলতে পারো। তো মেশিনটা যেমন দীর্ঘ সময় চলার পর একটু রেস্ট চায়, তো আমাদের শরীরটাও সেরকমই। তো অনেক কাজ করার পর একটু তো বসতেই লাগে, একটু রেস্ট করতেই লাগে। আর কাজ তো উলট পালট মাঝে মাঝে হবেই। তো এরকম করে একটা রুম একটু একটু করে পরিষ্কার করে নিয়ে হাঁটতে বসতেই, কারণ একসাথে যদি সমস্ত কাজ করতে যাই অনেক লম্বা সময় নিয়ে, তাহলে কিন্তু অন্য দিকটা আবার পড়ে রইবে।
তো এইভাবেই যে শীতের কাপড় চোপড় নামিয়েছিলাম, ভালোই ঠান্ডা লেগেছিল 2-3 দিন। এখন আবার সেই মানে কাপড় চোপড় কিছুই গায়ে দিতে হয় না, এইরকম হয়েছে আর কি। তো কৃষ্ণা দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম যে বলেছিল শীতের দিন আসলে ঘর এরকম মানে নোংরা আর মানে কি বলবো, চারিদিক ছেটানো ছাটানো থাকে। কাপড় চোপড় যেহেতু বেড়ে যায় তো ঘর দুয়ার তো উলট পালট হবেই। তো যতই ভাজিয়ে রাখো না কেন এদিক সেদিক কিন্তু মানে থাকেই। তো যাই হোক, এখন কিন্তু আমি টুকটুক করে সমস্ত কাজ সেরে নিচ্ছি, তারপর আমি স্নান করব, পূজা সারবো, তারপরেই না রান্না করে যাব। তো কিছুদিন আগে একটা সোমার রান্নাঘর দিদিভাইয়ের ভিডিওতে সন্ধ্যার সময় ভিডিও দেখেছিলাম। তো তখন কি মাছ রান্না করেছিল চারাপোনার মতো। তো আমি কিন্তু মিউট করে সাইডে রেখে দিয়েছিলাম, আমি ছেলেকে পড়াচ্ছি বলে একদম সাইডে যেখানে দেখা যায় না। তো সেখানে আমি দেখেছিলাম যে মাছটা রান্না করছিল। তো সেখানটায় কিন্তু আমি বলেছিলাম যে মানে চারাপোনা দিয়ে যে কি সবজি দিয়ে রান্না করছিল মনে পড়ছে না, অনেক দিন হয়ে গেছে। তো দিদিভাই ভেবেছিল যে আমি ভিডিওটা পুরো দেখিনি, হয়তো স্কিপ করে দেখেছি। সঙ্গে সঙ্গে বলেছিল যে এটা মৌ মাছ নাকি মাছ যেন একটা বলেছিল, মেসেজটা আমার মনে পড়ছে না আর কি। তো তখন আমি কিন্তু দিদিভাইকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছি। দিদিভাই কিন্তু মিউট ছিল। আমি কিন্তু কী দিয়ে রান্না করেছো সেটা তোমাকে এখন বললাম, আর বিশ্বাস করা না করা সেটা তোমার উপর বিশ্বাস মানে ডিপেন্ড করে, এরকম একটা কিছু লিখে দিয়েছিলাম আমি। তো দিদিভাই তখন কিন্তু বুঝতে পেরেছে ব্যাপারটা। তো এরকম অনেকেই হয় ভুল বোঝাবুঝি, যে একটা ভিডিও দেখার পর হয়তো পুরোটার মধ্যে কিছুটা সময় বাকি আছে, তখন কিন্তু মেসেজটা আমি করে দিই। তো মেসেজটা করার পর যখন আরেকটা ভিডিওতে ঢুকি তো অনেকে ভাবতে পারে এখন এটা দেখলে ওটার মধ্যে চলে গেলেও ভিডিও দেখলোই না হয়তো। তো এরকমই ভুল বোঝাবুঝি কিন্তু প্রচুরই থাকে। সবাই না, কিছু লোক ভাবে যে ফুল ওয়াচ করি না বা এরকম। যাই হোক, আমার দিকটা তো আমি ঠিক আছি সেটাই আমি জানি। কাউকে রক্ত কেটে মানে শরীর কেটে আমাকে বিশ্বাস করাতে হবে সেটা আমার মনে হয় না। যাদের বিশ্বাস আছে বিশ্বাস করবে, না করলে না করুক, আমার কিছু যায় আসে না। কারণ পৃথিবীটা এরকমই, যতই বিশ্বাস করাতে চাইবে তোমার কাছে আরোই প্রমাণ চাইবে। যেমন নিতু দিদিভাইয়ের কালকের ভিডিওতে দেখলাম মানে অনেক কিছু বলল, তো সেগুলো কিন্তু খুব খারাপ লেগেছে আমার। আমি দিদিভাইকে কমেন্ট করেছি যে তুমি এত প্রমাণ দিতে যেও না, যারা তোমাকে বিশ্বাস করে আমরা তোমাকে বিশ্বাস করি। আর যতই বলবে তোমার কাছে কিন্তু কারো লোকে ঘেটে ঘুটে আরও তোমাকে নোংরা মানে কমেন্ট করতে থাকবে। তো সেই জন্য অনেক কিছুর আছে রিপ্লাই দিতে নেই, বলতেও নেই। কারোর বিশ্বাস দিয়ে কিন্তু কিছু যায় আসে না আমার মনে হয়। সবাইকে যদি বিশ্বাস করাতে যাই জীবনটা তো একদম তছনছ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, অনেক গল্পই করলাম, অনেক বড় ধরনের কথা বলে ফেললাম। যদি কারোর মনে আঘাত লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি কিন্তু কাউকে কোনো রকম আঘাত করার কথা আমি একদমই বলিনি। তারপর এটা হয়েছিল সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এখানে হচ্ছে আজকে ডালের পকোড়া বানাবো। তো যেভাবে মানে দোকানের মধ্যে ছোট ছোট করে, মানে আমাদের এখানে একদম এত ছোট করে পকোড়া বানায়, হয়তো খেসারি বা মানে মুসুরির ডাল মিক্স করে বানায়, ওইটা কিন্তু আরও টেস্টি লাগে দোকানেরটা। তো দোকানের মতোই বানানোর মতো চেষ্টা করি। এখানে আদা রসুনের পেস্ট আছে, আর পেঁয়াজ শুকনো লঙ্কা এসব তো দিয়েছি। তো একদম ছোট ছোট করে মানে মিহি করে বানাবো আর কি। মানে যত ছোট হবে তত ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো মাঝে মাঝে এরকম করে বানাই সন্ধ্যার সময়। তো বেশিরভাগ ভিডিও তো আমার দুপুর পর্যন্ত কিংবা সকাল পর্যন্তই থাকে, আর রাতে তো কিছু সেরকম শেয়ার করি না। আর
সুষমা বোনের চ্যানেলে তো দেখি প্রায়ই মুড়ি মাখা, আর ভীষণ ভালো লাগে মুড়ি মাখা। একটা সময় কিন্তু আমরাও খুব খেতাম মুড়ি, আর সবাই বাড়িতে না থাকলে না এসব কিছু খাওয়া হয় না, একা একা এসব ভালো লাগে না খেতে। তো প্রচুর মুড়ি খেতাম আমরা, ঘরের মুড়ি ভাজা হতো, মাসে 4 থেকে 5 কেজি মুড়ি আমরা খেতাম। আর এখন 1 কিলো মুড়ি আমাদের ঘরে মানে গড়াগড়ি করতে থাকে আর কি। তো যাই হোক, অন্য ধরনের টিফিনটা বেশি হয়, সেই জন্য মুড়িটা মানে খাওয়াটা এখন কম হয়ে গেছে। কিন্তু শীতকাল যেহেতু, এরকম সন্ধ্যার সময় মুড়ি মাখাটা খেতে ভালোই লাগে। তো কয়েকদিন যাবতই খাচ্ছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো সবাই মিলেই মানে রাতের ভাত খাওয়াটা হয়তো মানে নষ্ট হয়ে যাবে, তো যাই হোক তাও কিন্তু মুড়ি মাখা আজকে খাবো সেটাই ভেবেছিলাম। আর ওইদিকে দেখছো আমি যে পকোড়া ভেজে রেখেছি, আর একটা একটা করে কিন্তু হাত লেগেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখান অবধি। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুব খুশি। এভাবেই ভিডিও বানানোর আমি উৎসাহ পাই।